প্রগতিশীল যুগের সূচনার প্রতিশ্রুতি দিয়ে 2015 সালের নভেম্বরে সংখ্যাগরিষ্ঠ ভোটে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। নিজের মেয়াদের প্রথমার্ধে দেশটির অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনলেও সমালোচনা শুরু হয় 2024 সালে এসে। আর চলতি 6 জানুয়ারি পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো। কিন্তু হঠাৎ করে কেনই বা কানাডার সংসদ পার্লামেন্ট হিলের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো? এর পেছনে কি তাহলে ভারতের হাত আছে? ঘটনার সূত্রপাত 2023 সালের জুনে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার সুরে শহরে হত্যা করা হয় ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জারকে। ভারতের স্বাধীন শিখ আবাসভূমি প্রতিষ্ঠার জন্য আন্দোলনের একজন নেতা ছিলেন নিজ্জার, যদিও সেই আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিখ নেতা হরদীপ সিং হত্যায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ আনেন। তবে দিল্লি সেই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেয়। পরবর্তীতে কানাডার 6 জন কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার করে দিল্লি এবং অটোয়া থেকেও নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে আনে নরেন্দ্র মোদী সরকার। নিজ্জার হত্যায় জড়িত সন্দেহে কয়েকজন ভারতীয়কে গ্রেপ্তারও করে ট্রুডো সরকার, যার ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারত 2020 সালে নিজ্জারকে একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। এমনকি তার মৃত্যুর আগে ভারতে একজন হিন্দু পুরোহিতের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে নিজ্জারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল্লি। গত বছরের 15 অক্টোবর প্রকাশিত ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কানাডার মোট জনগণের প্রায় 2% শিখ নাগরিক, আর দেশটির পার্লামেন্টের ডজনখানেক সংসদ সদস্যও এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যার কারণে ভারত বরাবরই কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারকে দায়ী করে আসছে। 9 বছর থেকে অটোয়ার ক্ষমতায় থাকা ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার বিষয়ে অভিযোগের তীর ভারতের দিকে। এমন অভিযোগের বিশেষ কিছু কারণও রয়েছে। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হওয়ার পর গত 26শে নভেম্বর ট্রাম্প কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আগত পণ্যের ওপর 25% কর আরোপের ঘোষণা দেন। অতিরিক্ত কর আরোপের ফলে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে পারেন বলেও দাবি ট্রাম্পের। পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে সবসময় ভালো সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। বিশেষত ডোনাল্ড ট্রাম্প 2016 সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে দিল্লির সাথে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসে। 2019 সালে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন দুই দেশ প্রায় 146 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি ও রফতানি করে। অন্যদিকে 2021-22 অর্থ বছরে কানাডা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয় মাত্র 8.2 বিলিয়ন মার্কিন ডলারের। ফলে যুক্তরাষ্ট্রের সাথে আর্থিক ও বাণিজ্যিক স্বার্থ থাকায় এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ট্রাম্প ও মোদির সম্পর্কে ভাটা পড়ায় অটোয়ার ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন লিবারেল পার্টির নেতা ট্রুডো, এমনটি ধারণা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।